আজকে আমি চলে এসেছি নার্সারি বাগানে, আর এখানে এত সুন্দর সুন্দর গাছ তোমরা না দেখলে বুঝতেই পারবে না। বন্ধু হঠাৎ করে ফোন করে বললো যে কিছু গাছপালা কিনতে হবে, তাও ঝালগাছি থেকে। এরপরে কিছুটা বাইক জার্নি করার পরে চলে এসেছি পাকা বলে। এখানে এসে হালকা করে একটু পুরি খেয়ে নিলাম। বলার নেই, ওখানে সারাদিন হয়তো টাইমও চলে যেতে পারে। কিছুক্ষণ বাইক জার্নি করার পরে চলে এসেছি একটা দাদুদের বাড়ি। এখানে দাদু না থাকার কারণে বন্ধু তার ভ্যানটা দেখছিল। হালকা করে বাইক চালিয়ে চলে এসেছি নার্সারি বাগানে। এখানে এসে আমার হালকা করে মনটা খারাপ হয়ে যায়, যেহেতু এই বাগানে আমি 3 বছর কাজ করেছি। সত্যি কথা বলতে গেলে গাইস, কতই না স্মৃতি, কতই না আনন্দ, সমস্ত কিছু লুকিয়ে আছে এই বাগানে। চলো এরপরে তোমাদেরকে আমি কিছু গাছপালা দেখাই। এটা তো কামরাঙা গাছ, তোমরা সকলেই তো জানো। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে বলবো। আমি ফার্স্টে বলেছিলাম যে আজকে ঝালগাছিতে যাচ্ছি, কিন্তু এটা ঝালগাছি না, এটা হচ্ছে বসনে মাঠপাড়া। ঝালগাছি কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে। অন্য বাগানের থেকে এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে দামও কম আছে। আমার বন্ধু কিছু গাছপালা দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি নিচের বাগানে। তোমরা এইসব গাছপালা দেখছো, এইসব গাছপালা সামাই তৈরি হয়, যখন হালকা হালকা বড় হয়ে যায় সেই গাছপালাগুলো নিয়ে উপরের বাগানে সাজায়। যারা ভাবছো যে বাড়ি কিছু গাছপালা এবং ফুল লাগাবো, তো তোমরা এই বাগান থেকে কিনবে। আমি কোম্পানির নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা পারলে একটু কল করে নিবে। আমি আর আমার বন্ধু হালকা করে কিছু গাছপালা কেনাকাটা করলাম। এখানে দেখি কোম্পানির ভাই ছোট ছোট চারা গাছগুলো ফিডিং করছিল। এরপরে গাছপালাগুলো ফিডিং হয়ে গেলে ট্রলিতে নিয়ে গাছপালাগুলো সাজাচ্ছিল। গাছপালাগুলো হালকা করে বেঁধে নিয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে। আমি এসে হালকা করে তেল ভরে নিয়েছিলাম, যেহেতু গাড়িতে তেল ছিল না। কিছুটা বাইক জার্নি করার পরে চলে এসেছি বাড়িতে। যে দুটো গাছগুলো কিনেছিলাম আমার বন্ধু খুলে দিচ্ছিল। এর ব্লগটা এই অবধি, আর হ্যাঁ, নেক্সট কোনো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নিও।